তো দেখেন আমরা এই গাড়িটা 1500 টাকা ঘন্টায় কন্টাকে আমি লিজ নিছি। তো এই গাড়িটা আমরা ভাড়া এনে দিছি। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমাদের যে আরেকটা গাড়ি ভাড়া আনছিলাম, ভাড়া দিছিলাম, ওই গাড়িতে আমি এখন যাব। তো গোসল করে ফ্রেশ ট্রেশ হইলাম, তো মাথাটা এখন আঁচড়াবো, আঁচড়ে সেরা তারপরে আমি যাব, আপনাদেরকে দেখাবো ওই গাড়িটা কাজ কতটুকু আগাইছে। আর ওই গাড়ি থেকে মানে অন্য একটা কাজের জন্য আমাকে কল দেওয়া হয়েছে, তো ওইখানে গিয়ে ডিসকাস করব। তো আমি আপনাদেরকে দেখাবো কোন কাজটা করব, ওইটা আমাকে এখনও দেখায় নাই, যে ওইখান থেকে কল দিছে যে অন্য একটা কাজ পাওয়া হয়েছে। তো আমি যাব ওই কাজের উদ্দেশ্যে, গাড়িটা কতটুকু কাজ করলো আর কোন মানে কী কাজ করবে এরকম আমি আপনাদেরকে জানাবো। তো আমি এখন যাব, মাথাটা আশ্রয় নেব, তারপরে শীত আইতেছে মানে ঠান্ডা পড়তেছে, তো এর জন্য একটা ফুল হাতা গেঞ্জি নেব, তারপরে কানের যে এই চপলাটা আছে এটা নিব, যাতে আমার সন্ধ্যার সময় আসলেও যাতে শীত না করে এই এই পরিস্থিতি আমি করে যাব, যে আমি আসার সময় যাতে ঠান্ডা না লাগে। ফুল হাতা গেঞ্জি, তারপরে কান চপলা, মানে শীত যাতে কম লাগে, সেই অনুযায়ী আমি যাব। এখন আমি রেডি হইতেছি। তো মাথাটা একটু আশ্রয় নিতেছি, এই যে মাথা চুলগুলা হয়ে নিছে। যেরকম হয়েছে থাক, সমস্যা নাই। তো আমি এখন গেঞ্জি নেব, গেঞ্জি নিয়ে আমি বাইরে হইব। তো আমি আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো। তো গাইজ, আমি গেঞ্জিটা রাস পর্যন্ত পরে নিলাম, না পড়লে কি হাতে করে নিতে হইব। তো একটু পরে তো আবার শীত নামবে, এর জন্য আমি পরে নিছি। আর হাতে একটা এদে কানচপলা নিছি, আর সাথে মানে 130-140 টাকার মতো নিলাম, যাতে আমার আসা যাওয়া ভাড়া তারপরে আবার 10-20 টাকা থাকে, এরকমভাবে আমি নিলাম। তো আমি এখন যাচ্ছি, সাথেই থাকুন আমার। এই যে গাইজ, আমি এখনও পৌঁছাই না, আমি হাইটে হাইটে যাইতাছি, আরও অনেকটা সময় বাকি আছে যাওয়ার। তো আমি পৌঁছায় সেটা আমি গাড়িটা আপনাদেরকে দেখাবো, কাজ করতেছে। এই যে গাইজ, আমাদের গাড়িটা কাজ করতেছে, এখানে পেক্কাদা অনেক, তো এখানে কাজ করতেছে, এখানে আসবে আস্তে আস্তে। মনে হয় এখানে পানি আসছিল, পানিটা ওইদিকে সাইডে দেওয়া হয়েছে। তো দেখেন আমরা এই গাড়িটা 1500 টাকা ঘন্টায় কন্টাকে আমি লিজ নিছি। তো এই গাড়িটা আমরা ভাড়া এনে দিছি, আমি সামনে দেখাইতেছি। এই যে গাইজ দেখেন, আমার পিছনে এসকেভেটর একটা কাজ করতেছে, ওইখানে খুব নয়েজ মানে সাউন্ড বেশি, যার কারণে আমি ওইখান থেকে চলে আসছি। এই যে রাস্তাটা বানছে মোটামুটিভাবে 6 ফুট হওয়ার কথা, একটু কম বেশ আছে কোনো জায়গা দিয়ে, আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই যে এই জায়গাতে জমিটা একটু মানে করা হয়েছে, গাঁথা হয়েছে, তারপরে রাস্তা বানানো হয়েছে। দেখেন ফিনিশিংটা মোটামুটি এক সাইড দিয়ে দিছে, তো অতটা খারাপ না। এই যে ওইখানেও মানুষের জমি টমি মানুষ কাটায় তারপরে রাস্তা বানানোর জন্য বলতেছে। এই যে দেখেন রাস্তার এপাশ দিয়েও জমি কাটা, ওই পাশ দিয়েও জমি কাটা। ওই গ্রামের মানুষ মানে ওই পাশে এই গ্রামে আসতে খুবই কষ্ট হইতো। মানুষে আইল দিয়া, যেরকম এই আইলটা আছে না, এই আইলটা আছে না, এরকম আইল দিয়া মানুষ হাইটে আসতো, যার কারণে বৃষ্টি হইলে অথবা বর্ষার পানি হইলে তারা অনেক কষ্ট করে আইতো যাইতো। তো এই এলাকার চেয়ারম্যান মেম্বার তারা উদ্যোগ নিছে যে রাস্তাটা ভালোভাবে কইরা দিবে। তো মোটামুটি ওই মানুষ রাজি না হওয়ায় মানে অল্প সরে 6 ফুট আপাতত এইভাবে নিতেছে, যার কারণে যদি আবার বর্ষা হয়, বৃষ্টি হয়, এটা বাইঙ্গা আরও 1-2 ফুট বাড়বে, আবার এদিক দিয়েও 1-2 ফুট বাড়বে। মোটামুটিভাবে আস্তে আস্তে দিন যাবে, রাস্তাটা চওড়া হবে, মোটা হবে, রাস্তাটা পুক্ত হবে, যার কারণে আপাতত 6 ফিটই নেওয়া হইতেছে। তো বিশাল লম্বা রাস্তা, এদিক দিয়ে গিয়ে আবার এই গ্রামে উঠছে, আবার এই গ্রাম থেকে এই গ্রামে সোজা 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 একবার নেওয়া হয় না, কেন জানেন? একজনের জমি দিয়া যায় অথবা জমির মাঝখান দিয়া যায়, যার কারণে মানুষ সোজা রাস্তা নিতে দেয় না। এই যে দেখেন, আবার কোন জায়গায় জানি একটা কন্ট্যাক্ট নিল, ড্রাইভার আমাকে বললো যে আমাকে কল করছিল, তো কোন জায়গায় আমি সঠিক জানি না, লোকরা এখনও আসে নাই, আসতে পরে আমি ওনার সাথে কথা বলবো, আর কী হয় না হয় আমি আপনাদেরকে পরে জানাবো। এই যে আমার এসকেভেটরটা কাজ করতেছে, দেখেন এই এসকেভেটরটা আমরা ভাড়া আনছি, আমরা এই রাস্তাটা লিজ নিলাম 1500 টাকা ঘন্টা। তো আমরা কাজ করতেছি,
এই কত ঘন্টা হয়েছে, মোটামুটি 9:15 ঘন্টা। আর আজকে জানি কত ঘন্টা, সন্ধ্যার সময় বলতে পারবো যে কত ঘন্টা হয়েছে। তো 15 ঘন্টায় মানে অনেকটা রাস্তা বান্ধা হয়েছে আজকে নিয়ে এই পর্যন্ত। কত ঘন্টা হয়েছে সঠিক জানি না, আগে হয়েছে গতকালকা, আর আগের দিন 15 ঘন্টা শেষ হয়েছিল। গাইস কাজ করতেছে ওইখানে খুব আওয়াজ, যার কারণে আমি একটু দূরে এসে রয়েছি। তো আজকে মনে হয় যে শেষ হবে না, আর অনেকটা সময় 1 ঘন্টার উপরে লাগবে। আর 1 ঘন্টার সময় বেলা নাই যে 1 ঘন্টা সময়ের ভিতরে শেষ করে ফেলাইব। তো মনে হয় যে আর একটু করে শেষ করে দিব। এই যে দেখেন কত বড় রাস্তা, কয় ঘন্টা হয়েছে মাত্র। তো এদিক দিয়া ওইখানে মনে হয় যে কিছু কিছু সময় আজকে ফেলাইছে, আর কিছু দিয়ে একটা গাছ গুছ ভাঙছে, যার কারণে আজকের সময়টা ধরেন আপনার 10 ঘন্টায় ধরেন। তো মোটমাট 25 ঘন্টা হয়েছে না এখনো, আনুমানিক একটা 10 ঘন্টা ধরলাম আর কি। তো আনুমানিক 10 ঘন্টা ধরেও 25 ঘন্টা এখনো হয় নাই যে গাছ ফালানি মনে অনেক সময় গেছে, যার কারণে আমি সকালে বলছিল যে পুকুরের ধারে চলে আইছি। তো দুপুরবেলা এখন আইসা দেখলাম পুকুরের ধারে শুধু গাছ ফালানো আছে। তো মোটামুটিভাবে যদি আপনার 22 ঘন্টাও ধরেন, 20-22 ঘন্টা ধরেন, তাহলে রাস্তাটা বিশাল বড় রাস্তা না। তো অনেক মাটি কাটা হয়েছে আমার অনুযায়ী দেখেন। তো গাইজ মাগরিবের পর পর গাড়িটা বন্ধ হয়েছে, যার কারণে আমি আইতে আইতে একটু রেড হয়েছি। তো এখন অনেক শীত করতেছে। তো আমি এখন ঘুমিয়ে যাব। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।